চট্টগ্রাম বন্দরের জেটিগুলোর জাহাজে পণ্য ওঠানামার কাজ পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হয় প্রাইভেট বার্থ অপারেটরদের হাতে। এরই ধারাবাহিকতায় ১৩টি জেটির মধ্যে সর্বশেষ ৬টি কন্টেইনার জেটি পরিচালনায় গত বৃহস্পতিবার ৬ জন বার্থ অপারেটরের সাথে চুক্তি সম্পাদন করে বন্দর কর্তৃপক্ষ। তবে পরদিন শুক্রবার কাজ শুরু করতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়ে বার্থ অপারেটররা। এ প্রসঙ্গে নিজেদের দাবি দেওয়ার ব্যাপারে চুক্তি সম্পাদন না হওয়া পর্যন্ত শ্রম অসন্তোষ নিরসন সম্ভব নয় বলে জানান শ্রমিক নেতারা। এই যে বন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের আলাপ আলোচনাগুলো হয়েছে যে পরিচয়পত্রের ব্যাপারে আমরা যেভাবে বলেছি সেভাবে যদি পরিচয়পত্রটা দেওয়া হয় আর বন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো যদি আপনার একটা চুক্তির মধ্যে আবদ্ধ করা হয় তাইলে শ্রমিক কর্মচারীদের কাছে যদি আমরা সেটা যদি পড়ে শোনাই তারা স্যাটিসফাই হবে যে এখানে কোনো কনফিউশন নেই। এদিকে শুক্রবার জেটিতে কাজ শুরু করতে গিয়ে শুধু বাধা নয় বরং শারীরিকভাবে লাঞ্ছিত হবার মতো পরিস্থিতির মুখে পড়তে হয়েছে অভিযোগ করে বন্দর সচল রাখার জন্য কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বার্থ অপারেটররা। কিছু বহিরাগত সন্ত্রাসীরাই আজকে এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে। আমি মনে করি যে সরকারকে এই ব্যাপারে কঠোর হতে হবে। সরকার যদি কঠোর না হয় বন্দরকে নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেওয়া যাবে না এবং বন্দরকে আপনার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং কঠোর অবস্থান নেওয়ার জন্য আমরা প্রয়োজনে সেনাবাহিনী নিয়োগের দাবি করছি, আমরা র্যাব নিয়োগের দাবি করছি। সেনাবাহিনী এবং র্যাব নিয়োগ না করলে আমার মনে হয় এই দুষ্কৃতিকারীদের দ্বারা চট্টগ্রাম বন্দরের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এর আগে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, বন্দরের পক্ষ থেকে তাদের পরিচয়পত্র প্রদান সহ কয়েকটি দাবি না মানলে নতুন বার্থ অপারেটরদের কাজ শুরু করতে দেবে না বলে আলটিমেটাম দেয় শ্রমিকরা।